এই আহলে কোরআন যেরকম নতুন, এরা যখন ফিতনাবাজ, যে আহলে কোরআন দাবি করে সে নবীজিকে মানে না, নবীকে যে মানে না সে কখনো মুসলমান হয় না। যেহেতু আহলে কোরআন দাবিদার যে হবে তাকে প্রথমেই মেনে নিতে হবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, মুমিন যদি দাবি করো আতিউল্লাহ, আল্লাহকে মেনে নাও। এর নাম কি? তাওহীদ অথবা কোরআন, যেটাই বলেন। আল্লাহকে মেনে নেওয়া মানে আল্লাহর বাণী মেনে নেওয়া, আহলে কোরআন। কথা বলছেন না কেন? বাস এই পর্যন্ত কি আয়াত না আরো আছে কিছু? তাহলে আহলে কোরআন টিকবে কেমনে? Believers of this world, this notice only for the believers, not for the believers of non-Muslims who stand this world, if a male or a female, young or adult or student, or believers of this world, if who can believers who loves and obey their ulil amr, as well as or like they loves and obey their atiur rasul, subhanallah, who loves and obey their Rasul sallallahu alaihi wasallam, as well as like they loves and obey their Allah. It's ayat sharif number 59 in Surah An-Nisa, at the part of verse number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking of believers of this world, this notice only for believers, if a male or female, young or adult or student, oh believers of this world, all Muslims of this world, Ya ayyuhalladhina amanu ati'ullah wa ati'ur rasula wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war রাসূল। কোরআন শরীফের সূরাতুন নিসা দেখেন, কোরআনের আয়াত বললে কিছু লোকের কলজা জ্বলবে, কারণ তো কোরআন মানে না, মানে আর 2 নম্বর দলকে কলিজা জ্বলে ছাই হয়ে যায়। আমি না যখন কথাগুলি বলি তখন 2 নম্বর লোকগুলা যারা ধর্মের নামে বিক্রি হয়ে গেছে, আল্লাহর কাছে নয়, নবীর কাছে নয়, বেলায়েতের ওলির কাছে নয়। অর্ডার ছিল 3টা, আল্লাহর কাছে বিক্রি তাওহীদ মানার জন্য, নবীজির কাছে বিক্রি রিসালাত মানার জন্য, উলিল আমর ওলি আউলিয়ার কাছে বিক্রি বেলায়েত মানার জন্য। এটা সূরা নিসা 60 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা। এই 3টি কন্ডিশনের বাইরে যে ব্যক্তি চলে গেছে ওর কলজা জ্বলে যাবে, কোরআন আয়াত পড়লেও ওর কলজা জ্বলবে। ওই কয় কে রে আমাকে না গাল পাচ্ছে? আসলে কি আমি কাউকে গাল পাচ্ছি? আমি তো কোরআন বলছি, কিন্তু কোরআনের ব্যাখ্যাটা আপনি মেনে নিয়েছেন 2 নম্বর হিসেবে। এটা মেনে নিতে হবে আল্লাহ এবং নবীকে মানার জন্য। দেখুন আমার আল্লাহ বললেন, কে বলে দিলেন, হে মুমিনেরা, মুমিন বলে যদি তোমরা দাবি করো, মুমিন বলে যদি তোমরা নিজেকে প্রুভ করতে চাও, প্রমাণ করতে চাও, মানুষের কাছে বলতে চাও আমি মুমিন, আল্লাহর কাছে বুঝাতে চাও আমি মুমিন, নবীজির কাছে বুঝাইতে চাও আমি মুমিন, তোমার উপরে কন্ডিশন 3টা দেওয়া হলো। আতিউল্লাহ, আল্লাহর তাওহীদ, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী মেনে নাও। সুবহানাল্লাহ বলো। এখানে 2টি কন্ডিশন, আল্লাহকে মানা মানে আল্লাহর কোরআন মানা, আল্লাহকে মানা মানে তাওহীদ মানা। মনে থাকবে তো নাকি? এখানে যদি আয়াত শেষ হয়ে যেত, আহলে কোরআন ছাড়া আর কাউকে মানা যেত না। কিন্তু কন্ডিশন নম্বর 2, দুনিয়ার মুসলমানেরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ, আমাকে মানতে গেলে সরাসরি মানা যায় না, কারণ আমি ধরা ছোঁয়ার বাইরে, আমাকে দেখতে পাবে না রে, আমাকে দেখতে পাওয়া যায় না, আমাকে দেখা যায় না। যাকে দেখা যায় না তাকে অনুসরণ করা কথা বলে সম্ভব? আপনি অনুসরণ করবেন কেমনে? একটা এই ফ্যানটা ঘুরতেছে, এখন আপনি ফ্যান জীবনে দেখেনি, করবেন আমি ফ্যান অনুসরণ করবো কেমনে? কি ঘোরে না কোড়ে না লড়ে না বুঝবেন কেমনে? আমার কথা বোঝেন নাই? আমার মালিক বলে
আমাকে তুমি দেখবে না। লান তারানি ইয়া মূসা, জলিল কদর নবী, ৭০,০০০ নবী সরদার হযরতে মুসা নবী আলাইহিস সালাম, তিনি তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ আপনাকে দেখতে চাই। দেখেছিল? কথা কয় না, দেখেছিল? আমার আল্লাহ বলেন, লান তারানি ইয়া মূসা, ও নবী মূসা আলাইহিস সালাম, আমাকে কখনোই আপনি দেখতে পাবেন না। সুবহানাল্লাহ বলুন। এখন আলেমরা যারা কোরআন মনেন, আহলে কোরআন, আপনারা বলেন এখানে মুসা নবী কখনোই দেখতে পাবেন, মানে জান্নাতেও পাবে না। তো কি কোন আপনারা? লান তারানি শব্দ বোঝেন তো নাকি? লাং তারানি কখনোই নয়। তারা মানে দেখা, আপনি দেখতে পাবেন না। লান মানে কখনোই পাবেন না। তারা মানে দেখা, নি মানে আমাকে। আমি আল্লাহকে আপনি কখনোই দেখতে পাবেন না। আমাকে আহলে কোরআন আর আহলে হাদিসেরা ব্যাখ্যা করে দেন এর অর্থ কি। মুসা আলাইহিস সালাম কোনোদিন দেখতে পাবে না? তাহলে কোরআন ভুল হয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ বলেন। এই জন্যই কোরআন মানতে গেলে আহলে সুন্নাতুল জামাতের মুস্তাহিদ মানতে হয়। লান তারানি ইয়া মূসা, ইয়ানে লান তারানি ইয়া মূসা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমাকে দেখতে পাবেন না। অনাদি অনন্তকাল জান্নাতের ভিতরে আপনিও দেখবেন, সকল সাধারণ মানুষও যারা জান্নাতি তারা দেখবেন। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আহলে কোরআন হওয়া যায় না আব্বা। আহলে কোরআন হতে গেলে আপনাকে বুঝতে হবে আপনি কোরআন বোঝেন নাই। কয়টি কথা নেবেন আপনি? মন খারাপ হচ্ছে? হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য, মন দেন, সূরাতুল মাইদা, হুররিমাত হারাম করা হয়েছে। মন দিচ্ছেন নাকি? নাকি নামাজের সময় পার হয়ে যাচ্ছে আবার? আর যাক, কিয়ামতের দিন আমার থেকে নিয়ে কয়, হুজুর নামাজ সময় বাতিল করে দিয়েছেন, আপনি নামাজের টাইম নষ্ট করেছেন, আমাকে দেন। ওই আয়াতটাও শুনে নেন। আমার আল্লাহ বলেছেন কোরআন শরীফের আয়াতকে নবীজির ভাষায় ব্যাখ্যা করতে হয়, নিজে নিজে ব্যাখ্যা করা যায় না। বানালে আপনি আমার নবীজির কথায়, মান ফাসসারাল কুরআন বিরাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল বুখারী, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। বুখারীর 39 অনুচ্ছেদের 109 নম্বর হাদিস শরীফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের ব্যাখ্যা, আমি আখেরি নবীর ভিত্তি ছাড়া, সাহাবায়ে কেরামের ভিত্তি ছাড়া কোরআনের ব্যাখ্যা ইচ্ছা মতো মন গড়ায় করে, এরা দুনিয়াতে বসেই যেন মনে করে না ওরা জাহান্নামী হয়েছে। মন গড়া ব্যাখ্যা বানানো যায় না আব্বা। এই জন্যই দিন দিন খালি 2 নম্বর দল বাড়ায়, কিন্তু আল্লাহ মাননেওয়ালা কেউ বাড়ায় না। আল্লাহ এবং নবীকে মাননেওয়ালা কেউ বাড়ায়? এখন যত দল বাড়ায়, টুপিও লাগে না, জুব্বা তো লাগেই না, পাগড়ি তো লাগবেই না, কোনো কিছুই লাগে না, খালি কয় যে আমি আল্লাহওয়ালা। তুই কি দে আল্লাহওয়ালা আব্বা? তুমি কি দে আল্লাহওয়ালা? টিভির পর্দায় একেবারে মুখ ব্যাখ্যা করে কথা বলতেছে, নবী করে নাই তাই করা যাবে না। নবী তো টিভি কবে করছে রে? দেয়ার ব্যাটারি মুন্সি, এটা তোর মুখে ঘুমাই লাগছে কেন? নবী তো বরং হারাম বলেছেন। নবী যে হারাম বললো সেটাই তুই পাইকারি করতেছিস, আর নবী যেটা করতে নিষেধ করেননি সেটা বেদাত হয়ে গেল। তুই বুঝতে পারিস না? তুই 2 নম্বর মুন্সি এবং 2 নম্বর বাতিল ফেরকার মাল কামাইয়ের ধান্দায় তুই ইসলামের দাবি করতেছিস। টিভির পর্দায় ওয়াজ করে, ফেসবুক ইউটিউবে গান বাজনা মুখ ব্যাখ্যা করে ওয়াজ করতেছে, কয় যে নবী করেনি তাই করা যাবে না, সাহাবী করেনি, নবী করেনি, তোর বাপও তো করেনি টিভি, তুই করিস কেন? নবী তো দূরে থাক। নফসের গোলাম তোমরা কি করে চিন্তা করো যে তোমরা ইসলামের কথা বলছো? ইসলাম কাকে বলে? ইসলাম মানার দাবি করলেই তো হবে?
বিশর বাহিনী ইসলাম মানার দাবি করেছিল, ওরা কি মুসলমান? কেন? নবীর পিছে নামাজ পড়েছে তো। এত বড় জাদ্দেল মিথ্যাবাদী এরা, আমি আশ্চর্য, হয়রান হয়ে যায়। নিজে তো মানবেই না, বরং যুবক সাধারণ মানুষকে ধোকা দেবে, ওনার কাছে যাওয়া যাবে না, ভণ্ড। কারণ ভণ্ডের কথা শুনলে তোদের 2 নম্বরই ভণ্ডামি ধরা পড়বে, এই জন্য মারাত্মক। আজকে টিভি ভিডিও এটা সেটা সব তোমার চলে, মিলাদে এসে বেদাত হয়ে যায়, কিয়ামে এসে বেদাত হয়ে যায়, এটাতে এসে বেদাত হয়ে যায়, ঈদে মিলাদুন্নবী বেদাত হয়ে যায়। সাহাবীরা করেনি? ওই দিন সাহাবী কান্দিছে, তুই কান্দিস না কেন? কান্দিস না, কাঁদ। আমরা একটু দেখি যে 12 রবিউল আউয়াল তোরা কাঁদতেছিস, দেখি। তোরা কাঁদবিও না, আনন্দও করবি না, তোরা ইবলিসের দাদা। সাহাবীরা কাঁদছে, ওই দিন কান্দার দিন, তোরা কান্দিস না কেন? কান। আমরা একটু দেখি যে নবী মরে গেছে, কাঁদতেছে, জালেমের জাত। আখেরি নবী মরেন নাই, তিনি হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল, আমাদের জন্য জান্নাতের ফায়সালা করতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন, জোরে বলুন। কি বুঝাবো? আমি আপনাদের কষ্ট দিচ্ছি? আল্লাহ বললেন, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 103 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা ও মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। প্রতিটি নামাজের টাইম আমি নির্দিষ্ট একটা ফরজ টাইম দিয়েছি। এই টাইমটা কোনটা আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলেন, ওয়াতিউর রাসূল মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আয়াত শরীফ নম্বর 18 সূরাতুন নিসা, the part of 5 number 4 in Quran Sharif Madaniya. Man speaking of the reverse of this one, who loves and obeys their akhiri Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well like they loves and obey their Allah. Allah বললেন সূরাতুন নিসা 80 নম্বর আয়াত, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার নবীজিকে মেনে নিল, সে আমি আল্লাহর হুকুম মেনে নিল। রে বন্ধুরা, আমি পয়েন্ট আউট করেছি, 5 ওয়াক্ত নামাজের ফরজ টাইম দিয়ে দিলাম। এই টাইমটা নির্ধারণ করবেন আমার নবী। সুবহানাল্লাহ বলুন। এই টাইম নির্ধারণ করবে আশরাফ সিদ্দিকী? এই টাইম নির্ধারণ করে কোনো 2 নম্বর মুন্সি? এই টাইম নির্ধারণ করবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, টাইম নির্ধারণ করবেন নবীজি। আমি বলে দিয়েছি 5 ওয়াক্ত নামাজের ফরজ টাইম আমি দিয়েছি। এখন নবীজিকে বলেন, হুজুর আপনাকে মানা, আল্লাহ বলেছেন আল্লাহকে মানা, যেহেতু আপনি আল্লাহর হুকুম ছাড়া চলেন না। নবীগো আপনি বলে দেন আমরা জোহর জুমাটা কোন সময় পড়ব। এবার হুজুর বুখারীতে ফতোয়া দিচ্ছেন। বুখারী, মুন্সিরা বলে সুন্নত মানে, এরা বলে হাদিস মানে, এরা বলে সহিহ হাদিস। 12টা না বাজতে আল্লাহু আকবার। এটা কোন নবী মানে এরা? আমার নবীজি বললেন, হে মুমিন, বুখারী বলছি, বাবু কিতাবু আওকাতিস সালাত ফিল বুখারী, বুখারীর সময়, নামাজের সময়ের অধ্যায় খুলুন। আমার আল্লাহর বন্ধু বলেন, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন হাফাইহিল জাহান্নাম, তোমরা জোহর এবং জুমার নামাজ সূর্যের তেজোদ্দীপ্ত রশ্মিকে ঠান্ডা করে দিয়ে পড়ো। ফতোয়া তুমি দিবা মুন্সি? 1500 বছর আগে আখেরি নবী ফতোয়া দিয়ে দিছেন। আবরিদু, কে জানেন না বারদুন শব্দের অর্থ ঠান্ডা হওয়া? আমার কথা কি বুঝতেছেন নাকি? বারদুন মানে কি? ঠান্ডা। আবরিদু আমর,
আমার নবী জীবন আবরিদু ঠান্ডা করো, জোহর জুমা রক্তকে তোমরা ঠান্ডা করে পড়ো। ইন্নাল হাররাতা, নিশ্চয়ই সূর্যের তেজোদ্দীপ্ত রশ্মির যে আগুনের রশ্মি, গরম রশ্মিটা, মিন ফাইহিল জাহান্নাম, জাহান্নামের তেজোদ্দীপ্ত রশ্মি থেকে নির্গত হয়, এটা পার করে দিয়ে ঠান্ডা করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? আজ মুন্সিরা আপনার কান ঝালাপালা করে দিছে, কই আশরাফ সিদ্দিকী নামাজের টাইম পার হয়ে গেলে নামাজ পড়ে। আশরাফ সিদ্দিকী টাইম পার হলে নামাজ পড়ে না, তুই কমিটির গোলামি করে মাল কামাস, আর আশরাফ সিদ্দিকী আল্লাহর গোলামি করে মাল দেয়। আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানি। প্রশ্ন আসতে পারে, হুজুর শুধু নবীর ফয়সালা মানলে হবে? তাহলে তো আপনি আহলে হাদিস হয়ে গেলেন। আহলে হাদিসটা তাই কই, কাউকে মানবো না, খালি হাদিস মানবো। কিন্তু হাদিসে তো আছে জুমা এবং জোহর ঠান্ডা করে পড়ো, এটা আহলে হাদিসটা মানে না কেন? অর্থাৎ ওরা হাদিসই মানে না, খালি নামে কে অস্তে, কাজীর গরু নামে আছে, গোয়ালে নাই। হাদিস মানে না, হাদিস নামে নেই আহলে হাদিস। আজকের আহলে কোরআন যেরকম নতুন মনে হচ্ছে, হঠাৎ নাজিল হয়েছে 1.5 নম্বর মুর্শিদা। এই আহলে কোরআন যেমন নতুন, যে সময় আহলে হাদিস চালু হয়েছিল তখনও তারা ছিল নতুন। এই আহলে কোরআন আজ থেকে 10 বছর পর যা কবে, আমরা আসল, কোরআন আগে হাদিস পরে। কথা কি বুঝতে পেরেছেন আমার? ফিতনাবাজ কত আসে। আমি আপনাদেরকে নতুন গল্প শোনাবো না, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। হুজুর বলেন জোহর জুমার নামাজ সূর্যের তেজ কমে দিয়ে পড়ো। আচ্ছা বলেন তো, সূর্যের তেজটা কমে কখন? 12টার সময় না? তারপরে নবিক মানে এরা কোন নবিক মানে? এদের মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নবিক না মানে? এদের নবিক মানে না, আখেই নবিক মানে না। আল্লাহর বন্ধু বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। মিশকাত শরীফে 30 পৃষ্ঠা, মিরকাত, আরশাদ রুমাত, সুনাদ দারমি, দারকুতনি, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাজার কথা, অসংখ্য হাদিসের বাণী। আল্লাহর বন্ধু বলেন, ফিতনার সময় যারা আমি নবীর সুন্নাতকে প্রাধান্য দেবে, ওদেরকে 100 বার শহীদ হওয়ার মর্যাদা আমি নবী আমার আল্লাহ থেকে নিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলুন। সুন্নত আছে, কথা কয় আলে হাদিস দেখেন তো, যারা আলে হাদিস দাবি করে, যারা আলে কোরআন দাবি করে, যারা বিভিন্ন দল দাবি করে, আমি আপনাদের মন খারাপ করে দেব ভাই, হাত দিয়ে বলি, আপনি মুসলমান, আমিও মুসলমান। মুসলমান ভাই হিসেবে আরেক মুসলমানকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আছে না নাই? আর তোমরা যদি পারো আমাকে সংশোধন করো, আই অলওয়েজ রেডি ফর তওবা। আমি আমার আল্লাহকে মানতে চাই, আমি আমার নবীকে মানতে চাই। কোনো 2 নম্বর দলের কাছে বিক্রি হয়নি, জান দিয়ে দিব, কোনো দলের কাছে বিক্রি হব না ইনশাআল্লাহ। বলুন, আমার দল একটা, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি নাজিল হয়, আমি যদি বেঁচে থাকি তার সাথে যোগ দেব, না বেঁচে থাকলে আমার মুরিদেরা যোগ দেবে। সারা পৃথিবীতে খেলাফতের পতাকা এক বিঘত জায়গা বাকি থাকবে না যেখানে খেলাফতের জয়গান হবে না ইনশাআল্লাহ। বলুন, আমরা সেই পথের মুজাহিদ। আমরা কাউকে কষ্ট দিই না, কাউকে কষ্ট দিয়ে নিজের ফায়দা লুটাই না। তবে একটি কথা মনে রাখবেন, সত্য বলা গীবত নয়, অহংকার নয়, সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। যদি বোবা হয়ে যায় কেউ আমার বিরুদ্ধে বলবে না। আপনি গোটা বগুড়ার দিকে তাকান, প্রায় 500 মসজিদ বগুড়া সদর থানার ভিতরে। কয়টা? একটা জোরে কন না কেন? এই 500 মসজিদের একটা মসজিদের মৌলবীর ব্যাপারে কোনো আলোচনা আছে? সবাই তো ইমাম। কারণ বোবা হলে তার বিরুদ্ধে কেউ কথা বলে না, বোবা। আওয়ামী লীগের বিরুদ্ধে 2-4টা কথা কবে, যাতে জামাত খুশি হয়। কথা বলে বগুড়া বিএনপির এলাকা, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে বিএনপি খুশি হবে, ওকে একটু ঝোলা পানি দিবে। আমরা আওয়ামী লীগেরও নয়, বিএনপিরও নয়, জামাতেরও নয়, খারেজিরও নয়, তবলিগেরও নয়, ওহাবিরও নয়, নামাজাবিরও নয়,
আমরা কাদিয়ানীর নই, শিয়ার নই, মুতাজিলার নই, মাহমুদাসসেমার নই, মুসাব্বিহার নই। আমরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও বেলায়েতের আল্লাহর ওলিদের পক্ষে কথা বলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। যা ছিল পূর্বে তাই আসল, যা নতুন নতুন গল্প তাই নকল। ইসলাম কোনোদিন নতুন হবে না আব্বা, পৃথিবী সবই নতুন হবে। আপনি নতুন হতে পারেন, দাঁড়িয়ে আছে আজকে কাকে কাটে ছলছলা হবে, কথা বলেন। আপনি নতুন হতে পারেন। পুরুষ মানুষ আছেন মহিলার পোশাক পরে মহিলা হয়ে গেছে, আছেন এরকম? আল্লাহর হাবিব বলেছেন যে পুরুষ মহিলার পোশাক পরে, যে মহিলা পুরুষের পোশাক পরে, লানাত তাদের উপরে, এরা কোনোদিন আল্লাহর রহমত পাবে না। আপনি আমি পরিবর্তন হয়ে যেতে পারি, ডিজিটাল হয়ে যেতে পারি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল কোরআন শরীফ সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 64 নম্বর আয়াতাংশ খুলে দেখুন। আল্লাহ বলেন আমার কোরআন সুন্নাহর কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন। যা ছিল তাই থাকবে, কিয়ামত পর্যন্ত আমার কোরআন নতুন, এর কোনো পরিবর্তন। এর আগের আয়াত কি? এর আগের আয়াত কি? সূরা ইউনূসের 64 নম্বর 63 আয়াত কি? 62 কি? আলা ইন্না, বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। লাগান এখানে, আউলিয়া বাদ দেন, দিয়ে কোন আলা ইন্না আহলে কোরআন লাগা, আলা ইন্না আহলে হাদিস, আলা ইন্না ওয়াহাবি খারেজি লাগান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান দুনিয়াবাসী, একটা গ্রুপই আমার আসল ইসলাম ধরে রাখবে। কথা কয় না, একটু জোরে বলেন। কয়টা গ্রুপ? আলা, সাবধান, হরফে তাম্বি। পৃথিবীর মুক্তির আগে হরফে তাম্বি নাই, মুহাদ্দিসের আগে হরফে তাম্বি নাই, ডক্টরের আগে হরফে তাম্বি নাই। কথা বলে। ওহাবির আগে নাই, খারেজির আগে নাই, তবলিগির আগে নাই, আছে কার নামে? আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা। সাবধান দুনিয়াবাসী, ওরা আসল ইসলাম ধরে রাখবে। তাই তো আমি আল্লাহ তাদেরকে কন্ট্রোল করব। ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। চিন্তা মুক্ত করে দিয়েছেন একটা গ্রুপকে, তার নাম আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা। আজকে যত গ্রুপ সবই আউলিয়া আউলিয়ার দুশ্মন, কারণ ওরা চিন্তার মধ্যে নিমজ্জিত। প্রত্যেকেরই চিন্তা আছে, কখন বোধহয় ধরে, কখন বোধহয় কোটে, কখন বোধহয় বাসে, কখন বোধহয় সাইজ করে, কখন বোধহয় আমার বাইরে বোমা বাস্ট হয়। ওলিয়া উলিয়াদের বোমার মোর ভয় নাই, ওলিয়া উলিয়ার কারো মারারও ভয় নাই, জব হওয়ারও ভয় নাই। তুই খালি মার রে, আমি যাই দুনিয়া ছাড়ে, যাবি তুই জাহান্নামে আমার গুনাহ নিয়ে, আর আমি যাব তোর নেক আমল নিয়ে জান্নাতে। ওলিয়া উলিয়ার জিন্দেগিতে কোনো ভয়? কে ভয়হীন করেছে? দুনিয়ার আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, তবলিগি নয়, সর্বনাই নয়, খারেজি নয়, ওয়াহাবি নয়, কোন গ্রুপ নয়, কেউ ভয় দেখাতে পারবে না
আলা নিশ্চয় সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, আমার ওলি যারা হয়ে যায় তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। কে মারতে আসলো, কে হাদিয়ার পোটলা নিয়ে আসলো, কে লাখ টাকা দিল, কোটি টাকা দিল, আর কে মারার জন্য ফোন দিয়ে আটলো, টিকটিকি লাগিয়ে দিল, কে ইজ্জত সম্মান দিল, আর কে বেইজ্জত করলো, কোনো ভয় ভীতি, অর্থের ভয়, টাকার ভয়, কোনো সম্মানহানির ভয়, মরণের ভয়, জেলের ভয়, জরিমানার ভয়, কোনো ভয় আমার ওলি যারা তাদেরকে পাকড়াও করবে না। কারণ আমার ওলিদের যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারীর দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার ভলিউমের প্রথম হাদিস। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, আমার ওলিদের কেন ভয় নাই রে? সারা দুনিয়ার খলিক মালিক রব আমি আল্লাহ, আমি নিজে ঘোষণা দিলাম আমার ওলিদের দুশ্মনী যারা করবে আমি নিজে আমার ওলিদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। একটু বলেন তো আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর ভাষায় কি বুঝিয়ে দিলেন? ওলিদের পক্ষে যারা তাদের পক্ষে আল্লাহ, আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার ওলিদের আলমার উমা আমান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত আল্লাহর জন্য হয় তার সাথে তার হাসর হবে। ওলির সাথে লেগে থাক, কুনুমা সাদিকিন, সত্যবাদী ওলিয়া উলিয়া যারা তাদের পিছে লেগে থাক। কারণ ওলিদের মাধ্যমে পৃথিবীতে ইসলাম দিয়েছি, ওলিদের মাধ্যম দিয়েই পৃথিবীতে ইসলাম জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন বাংলাদেশে ইসলাম কে নিয়ে আসছে? কথা কয় না কেন? বানানো গল্প, গাল গল্প। শাহজালাল, শাহপরান, শামাকদুম, মাইশর, বলকি, খান জাহান আলী এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশের সাবকন্টিনেন্ট, এই সাবকন্টিনেন্টের হিন্দুস্তানে পৃথ্বীরাজের সময় পৃথ্বীরাজকে শিক্ষা দেওয়ার জন্য নাজিল হয়েছিলেন যেই ওলি, তার নাম খাজা আজমেরি সঞ্জেরি মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি। বলুন তো ওলি আউলিয়ার দ্বারা ইসলাম এসেছে নাকি আজকে ওলি বিরোধী যারা তাদের দ্বারা ইসলাম এসেছে? তাহলে কেন বলছেন? বুঝছেন না। আজকে তো নিউ ইয়ং জেনারেশন বোঝে না। যাই ডাকলো আইরে, পূজা শোনার আইরে, দৌড় ঝাপ করে যাই রে, হুজুর ভালো কথা কয় রে, নেংটি ধরে থাকো রে, একসাথে জাহান্নামে যাও রে। হ্যাঁ, এ কি? ডক্টর আশরাফ সিদ্দিকীর 14 গোষ্ঠী হক, আল্লাহ এবং নবীকে যে মানে না তাকে মানা যাবে না, সে বাতিল। আর আল্লাহ এবং নবীকে যে মানে সে আশরাফ সিদ্দিকীর মহা শত্রু হক, মেনে চলুন, আপনি জান্নাতি। এটা ইসলাম। ইসলাম নিয়ে কোনো ধান্দাবাজি ছলচাতুরি চলবে না। আব্বারা, আমি কষ্ট দেই আপনাদের, মন খারাপ করতেছেন? মনে কে কয় যে এত কঠোর কথা কয়। কঠোর কথা না বললে তো দাঁত ভাঙবে না বাতিলের, আর বাতিলের যদি দাঁত থাকে তাহলে আপনার কামড়াতেই থাকবে। যখন দাঁত ভাঙ্গে যাবে তখন আর কামড়াবে না। এই বগুড়াতে এক সময় মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে জামিল মাদ্রাসার মুন্সিদের মাথা টাথা খারাপ হয়ে গেছিল। এখন যা খবর নিয়ে দেখেন, কয় না মিলাদ আমাকে বাপ দাদারা পড়ছে, পড়লে ক্ষতি নাই, আমরা পড়ি না, তার মানে বাপ দাদা মানি না, আমরা অবৈধ সন্তান। এই বগুড়াতে নবী নূর না মাটি, এ নিয়ে ঝড় উঠেছিল। যেখানেই যাবেন শুধু ঝড়, নবী আবার নূর হয়, নবী আবার নূর হয়। যখন দেখা গেল এই কওমি খারেজি মুন্সির আব্বারা বলেছে নবী নূর, তখন ওরা কইছে হায় রে, তাহলে কেমন কথা হলো? আব্বারাই নূর কয়ে গেছে, বেটা যদি মাটি কয় তাহলে বেটাই ঠিক না বাপই ঠিক, গাছের গোড়ায় ঠিক না আগা ঠিক। তা আগা কাটে দিলে তো গোড়া বাঁচে, কিন্তু গোড়া কাটে দিলে তো আগা বাঁচে না। এ মুন্সিরা স্টপ হয়ে গেছে, কয় নবী মাটির, তবে জান্নাতি মাটির তৈরি। ঠান্ডা হয়েছে এই দাঁত ভাঙ্গার কারণে। এই দাঁতটা ভাঙছে আমার মালিকের দয়া, ডক্টর আশরাফ সিদ্দিকী। এই দাঁত ভাঙ্গা কথা মুন্সিরা বলে না, যার কারণে 500 মুন্সির একটাকে কেউ গোনে না।
সবাই কয় যে হক্কানি আলেম বারে, হক্কানি আলেম। আর আশরাফ সিদ্দিকী ভণ্ড বারে, কেন বারে? আমাদের ভণ্ডামি ধরে দেয় বারে। কথা বলেন না কেন ধরে? আমার কথা বুঝে আসে নাই? আমরা ধর্মের নামে লেবেল ধরে হাজার হারাম কাজ করি, আর এরা ধরে দেয়। আর অন্য হুজুরা ধরে দেয় না, সব হক্কানি। যারা ধরে দেয় না তারা হক্কানি, আর যে ধরে দেয় সে ভণ্ড। কি গাল গল্প চলছে? আশরাফ সিদ্দিকী কে? হুইস আশরাফ? কোটি কোটি আশরাফকে তৈরি করা আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। তুমি কয় আশরাফের বিরুদ্ধে কথা বলবা? আর কোটি কোটি আশরাফকে কবরে ঢুকাতে আমার মালিকের 1 সেকেন্ড লাগে না। লিকুল্লি ফিরাউনা মুসা, লিকুল্লি ফিরাউন, লিকুল্লি নমরুদা ইব্রাহিমা। প্রত্যেক নমরুদ আসলেই তার বিপরীতে ইব্রাহিমের ভূমিকা নিয়ে কোন আল্লাহর গোলাম আসবে। প্রত্যেক ফেরাউন আসলেই তার বিরুদ্ধে মুসা নবী আলাইহিস সালামের আদর্শ নিয়ে গোলামি আল্লাহর গোলাম আসবে, ফেরাউনের সত্য বাতিলকে ধরে দেওয়ার জন্য। কথা বলছেন না কেন?